কানপুর গ্রামে নদীর ধারে এক ছোট্ট টুনির বাসা ছিল। সেই বাসার দিকে এক দুষ্টু ছেলের নজর পড়ে। সে তৎক্ষণাৎ সেই বাসার দিকে যায়। টুনি, এই টুনি, কোথায় তুই? বাইরে বেরিয়ে আয়। চিলের আওয়াজ শুনে টুনি ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে চিল ভাই, এত জোরে চেঁচাচ্ছ কেন? আমার তোর বাসা খুব পছন্দ হয়েছে। আমি তোর বাসাতে থাকতে চাই। তুই এখান থেকে চলে যা। কিন্তু আমার তো ছোট ছোট বাচ্চা, আমি কোথায় নিয়ে যাব চিল ভাই? আমি এই বাসা ছেড়ে যেতে পারবো না চিল ভাই। আমি কিছু জানি না, আমি একটু পরে আসছি। যদি দেখি যে তোরা এখনো আছিস তাহলে তোর বাচ্চাদের আমি খেয়ে নেবো। তারপর চিল ওখান থেকে চলে যায়। তারপর ওখানে কালু নামের কাক চলে আসে। কি হয়েছে টুনি বোন, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আর কি বলি কাক ভাই তোমাকে, এক দুষ্টু চিল এসেছিল। সে আমার কাছ থেকে আমার বাসা কেড়ে নিতে চাইছে। কিছুক্ষণের টাইম দিয়ে গেছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আমি কোথায় যাব? আমার কাছে একটা আইডিয়া আছে, তুমি যদি বলো তো তোমাকে আমি আইডিয়াটা বলতে পারি। হ্যাঁ বলো না, আমি শুনবো। তারপর টুনি কালুর সব কথা শোনে। আমি কি করতে পারবো এই কাজটা? হ্যাঁ টুনি, তুমি পারবে। তোমার বাচ্চাদের জন্য তোমাকে পারতেই হবে। তারপর কালো কাক ওখান থেকে চলে যায়। তারপর কালো কাক তার কালনাগ বন্ধুর কাছে যায়। কালনাগ কালুকে দেখতে পেয়ে সে তার আসল রূপ ধারণ করে এবং তাকে জিজ্ঞাসা করে। কালু, এতদিন পরে কি মনে করে আমার কাছে? আর বলো না নাগ ভাই, খুব সমস্যায় পড়েছি, তাই তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য লাগবে আমাকে বল, আমি সাহায্য করব তোকে। ওই নদীর ধারে এক টুনি চিড়িয়া তার বাসা করে তার দুটো বাচ্চাকে নিয়ে থাকে, কিন্তু এক দুষ্টু চিল সেই বাসার দিকে নজর দিয়েছে। তার বাসা তার কাছ থেকে কেড়ে নিতে চাইছে, তাই জন্য তোমার সাহায্য লাগবে। তো আমাকে কি করতে হবে সেটা বল। তারপর কালু কালনাগকে তার আইডিয়া বলে। আইডিয়া শুনে কালনাগ রাজি হয়ে যায় এবং তার সঙ্গে টুনির বাড়ি যায়। আর এদিকে টুনি কালুর কথা মতো চিলের জন্য অপেক্ষা করে। তারপরেই ওই দুষ্ট চিল ওখানে এসে হাজির হয়। তুই এখনো এখান থেকে যাসনি? এবার কিন্তু আমি রেগে গেলে এই বাসাও আমার হয়ে যাবে, আর বাসার ভেতরে যে বাচ্চারা আছে তাও আমার হয়ে যাবে। নিজের ভালো আর ওই বাচ্চাদের ভালো যদি চাস তো এক্ষুনি এখান থেকে চলে যা। এই বাসা ছাড়ার আগে চিল ভাই, আমি তোমাকে কিছু খাওয়াতে চাই। আমি মাছ রান্না করেছি চিল ভাই, তুমি কি খাবে? মাছের নাম শুনেই চিলের মুখে জল চলে আসে আর সে সঙ্গে সঙ্গে বলে, গরমা গরম মজাদার মাছ, আমি খাবো, দে আমাকে। এই বলেই চিল টুনির ঘরে প্রবেশ করে। দুষ্টু চিল জানতো না যে কালনাগ আগে থেকেই টুনির ঘরে এসে লুকিয়ে আছে। তাই সে যখনই মাছ খাওয়ার জন্য মাথা নিচু করে, কালনাগ তার উপর হামলা করে আর তাকে মেরে ফেলে। তারপর টুনি চিড়িয়া কালনাগকে আর কাককে ধন্যবাদ জানায়। ওই বাসাতেই টুনি চিড়িয়া বাচ্চাদের নিয়ে সুখে সংসার করে। হ্যালো ফ্রেন্ডস, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।